আসসালামু আলাইকুম। আমরা 11.5 টাকা ইনকাম করি। 11.5 টাকা ইনকাম করি। আপনারা ভাবতে পারেন যে 11.5 টাকা কিভাবে ইনকাম করেন ভাই? আসলে এই 11.5 টাকা কিভাবে ইনকাম করি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। যে জিনিসটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে আমি কোন জায়গায় আছি, যে গার্মেন্টস প্রতিষ্ঠানে কিন্তু আছি। যে 11.5 টাকা ইনকাম করি। এই যে এই যে আমার হাতে দেখতেছেন এক পিস বডি, মানে একটা টি শার্ট, যে কথা না বললেই নয়। এটা হচ্ছে একটা টি শার্ট। টি শার্টটা এখানে আমরা সাইডটা মারি, মানে সাইডটা সেলাই করি, যেটা হচ্ছে সুইং এ। সুইং এ যে আমার সাইডে যে মেশিনটা আছে, এই মেশিন থেকে সেলাই করি। 11.5 টাকা দেওয়া হয় কিভাবে, মানে আমি এক পিস করে গুনে 12 পিস বডি হবে। কি হবে? 12 পিস বডি হবে। 12 পিস বডিটা যদি আমি সেলাইতে পারি, তাহলে পরে যে কোম্পানি যারা আছে, সাব কন্ট্রাক্টে যারা কাজ করে, এই ক্ষেত্রে তারা ভালো জানে যে কিভাবে তাদেরকে টাকাগুলো দেওয়া হয়। যে 11.5 টাকা। আর যারা বেতনে চাকরি করে তারা এখন বর্তমানে এভারেজ বোধহয় 17 থেকে 18 হাজার টাকা এখন বর্তমানে তাদের স্যালারি। আর যারা সাব কন্ট্রাক্টে আসে কি কারণে, যাতে বেতনটা হাই বেতনটা উঠাইতে পারে। এখানে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। কি রকম সুযোগ সুবিধা বলতে পারেন? এখানে কোনো মেডিকেল ছুটি দেওয়া হয় না। আপনার যে যাবতীয় যে সুযোগ সুবিধা আছে এই কোম্পানি অনুযায়ী দেওয়া হবে না, কিন্তু আপনাকে চুক্তিবদ্ধ করা হবে যে আপনি এখানে কাজ করতে আসেন, কত পিস মাল সেলাই করছেন, এই অনুযায়ী কি আপনাকে টাকা দেওয়া হবে। এমনকি আপনি মনে করেন যে এক মাসে মাল সিলাইছেন এবারেন যে 20,000 কিংবা 30,000। এখন 30,000 মাল সিলাই আপনি বলছেন যে তাদের কাছে যে 30,000 মাল সিলাইছেন, এখন তারা এটা মানে যাচাই বাছাই করবে আসলে কি 30,000 মাল সিলাইছে তিনি, নাকি কাগজ কলমে মিথ্যা আছে। এটা তারা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে যদি সঠিক থাকে, তারপরেও কিছু মাল কাটা ছেঁড়া করবে। মনে করেন যে কি রকম কাটবে, যে মনে করেন যে 500-400 পিস মাল নাই করে দিবে। কি করে দিবে? 400-500 পিস মাল নাই করে দিবে। আবার হচ্ছে পার্সেন্টেজ কাটবে। কি কাটবে? পার্সেন্টেজ। যেমন হচ্ছে অনেক কন্ট্রাক্টর আছে 3% কাটে, কোনো কন্ট্রাক্টর আছে 4% কাটে। তা পার্সেন্টেজটা কি? যেমন হচ্ছে তারা বলবে যে পার্সেন্টেজটা হচ্ছে আপনি যে মাল করছেন, এই মালের থেকে পার্সেন্টেজটা কেটে নেওয়া হবে। কারণটা কি? মালটা রিজেক্ট বাড়ায়। এখন রিজেক্ট বাড়াইছে, এখন আপনার কাছ থেকে পার্সেন্টেজ কাটছে। এখন হচ্ছে লাইনে 15টা অপারেটর থাকে, টি শার্ট লেওয়ার্ডে 15টা অপারেটর থাকে। 15টা অপারেটর কাছ থেকেই 4% করে কাটবে। 4% করে যত পিস বডি হবে এটা বলে রিজেক্ট। আসলে এই একটা লাইনে এত রিজেক্ট হয় কি কারণে, আর কিভাবে সম্ভব? যারা বেতনে চাকরি করে তাদের রিজেক্ট হোক অল্টার হোক এটা দেখার বিষয় নাই, কিন্তু তাদের হচ্ছে বেতনটা ফিক্সড করে দেওয়া আছে। তারা কাজ সিলাইতেছে, কোনো প্রোডাকশন ওই ধরনের কোনো প্রোডাকশন নেই। আর সাবকন্ট্রাক্টে আসে যাতে 2 টাকা ইনকাম করে, বেশি উপার্জন করে ভবিষ্যতের জন্য কিংবা ছেলে মেয়েদের জন্যই এই কাজে আসা। আর বেতনে আসে না কি কারণে? অনেকেই যেমন হচ্ছে বেতনে অনেক গালিগালাজ হয়। গালিগালাজ হয় মানে অশ্লীলভাবে ব্যবহার করা হয় কাজের ক্ষেত্রে। আর আমাদের একটা সুযোগ সুবিধা কি, এখানে কোনো গালিগালাজ নাই। অফিসে যখন আসি দেন হচ্ছে একটু লেট হয়, কিন্তু এটা মনে করেন যে আমরা যখন আসি কাজের ক্ষেত্রে আমরা ওটা করে নিতে পারি, যে ম্যানেজ করে নিতে পারি, যে 2-1 ঘন্টা ডিফারেন্স করে। এবার হচ্ছে আমরা সিলাই হচ্ছে মাল হচ্ছে 1,000 কি আহ, এরকমই 1,000 মাল সিলাই। 1,000 মাল যদি সিলাইতে হয়, যদি যখন আমরা যে টাইমে মেশিনে বসি না কেন, বাট মেশিন থেকে ওঠার কোনো সুযোগ সুবিধা হয় না। কারণ কি? আপনার যদি 5 মিনিট 10 মিনিট গ্যাপ দেন, তাহলে পরে কি 1 ঘন্টায় 100 পিসের থেকে আপনার 80 পিস 80 পিস মাল করবেন, কিংবা 20 পিস মাল কম হয়ে যাবে। ওই 20 পিস মানে ফিল আপ করতে গেলে আপনার আরো হার্ডওয়ার্ক বেশি করতে হবে। মানে ওই ঘন্টায় প্রোডাকশনটা আরো বেশি বাড়াইতে হবে, তাহলে পরে আপনি ওই 20 পিসটা ওখানে ফিল আপ করতে পারবেন। আর না হলে পরে ফিল আপ করা সম্ভব না। আর কন্ট্রাক্টে যারা কাজ করে এটা মনে করেন যে ক্ষেত্রে যে পার্সেন্টেজ কেটে নিয়েছে, কিংবা দেখবেন যে এখানে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। 20,000 পিস মাল সিলাইছে, 20,000 পিস মাল আর কয় টাকায় আসবে? নাই 23,000 টাকা আসবে।
23,000 টাকা আসবে, 20,000 প্রতি মাসে তো আর একরকম আসে না। এমন মাস আসে 10,000 টাকাও হয় না। যারা সাব কন্ট্রাক্টে এসে ভিআইপি ভাব দেখায় যে আসলে 10,000 টাকা অনেক সময় মেলে না অনেক অপারেটর। তা আশা করি যে যারা কন্ট্রাক্টে কাজ করেন কিংবা আমার চিন্তা ভাবনা থেকে আপনাদের কাছে তুলে ধরলাম। আর বাকি সকলেই যারা কাজ করতেছে তাদের ব্যক্তিগত ব্যাপার থেকে আপনারা জেনে নেবেন। কিন্তু একটা লাইনে এভারেজে প্রতিটা মানুষ কিন্তু 20,000, 22,000, 30,000 টাকা পায় না। হাইস্ট একটা লাইনে 15টা যদি অপারেটর দিয়ে 2 থেকে 3 জন এরকম বেতন উঠাইতে পারবে। আর যেগুলো আছে অপারেটর গুলো হাইস্ট 17,000, দেন 18,000 কিংবা 14,000, 15,000 কিংবা 13,500। মানে খরচ দিবে 500 টাকা করে। যদি 500 টাকা হয় তাহলে এভারেজ আপনার মাস শেষে দাঁড়ায় এই 15,000, 17,000 টাকা আসে। মানে খরচ নিয়ে ফেলছেন 17,000 টাকা কি 16,000 টাকা, দেখবেন যে মাস শেষে হিসাব করতে যাবেন দেখবেন যে আপনি আরো ঋণী পড়ে গেছেন তার কাছে। মানে কাজ করছেন কম। তো আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার ব্যক্তিগত ব্যাপার থেকে আপনাদের মাঝে কথাগুলো তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।